সম্প্রতি খুলনা সাতক্ষীরা মহাসড়কের কৈয়াবাজার এলাকায় পিকআপ ও ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান 4 জন। বেনাপোল ও ভোমরা স্থলবন্দরে পণ্য পরিবহনের জন্য বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ সড়কটিতে এমন দুর্ঘটনা ঘটছে প্রায়। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 8 মাসে এই সড়কে 36টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 16 জন। এছাড়া গত বছর অর্ধশতাধিক দুর্ঘটনায় নিহত হন 35 জন। খানাখন্দে ভরা সড়ক, অবৈধ থ্রি হুইলার ও ইজি বাইক চলাচল, আলাদা লেনের অভাব এবং খুলনা পেগগাছা ও সাতক্ষীরা রুটের গাড়ির অতিরিক্ত গতি এসব দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে দেখছেন চালক ও স্থানীয়রা। কন্টিনিউ 5-7-10টা গাড়ি উল্টে খাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। রোডটা যদি ভালো হইতো, সব নিয়ন্ত্রণ থাকতো, তাহলে দুর্ঘটনা কম থাকতো। আমাদের মালামাল আনতে হয়, আর বিকল্প কোনো রাস্তা নাই, সাইডে একটা রাস্তা হলেই অনেক ভালো হয়। স্বল্প জনবল নিয়েও মহাসড়কটিতে অবৈধ যান চলাচল ঠেকাতে অসহায়ত্ব প্রকাশ করছে হাইওয়ে পুলিশের কর্মকর্তা। বিকল্প সড়ক না থাকায় ছোট যান চলাচলে সার্ভিস লেন চালুর দাবিও জানান তিনি। তারা বলছে যে তাদের বিকল্প কোনো জায়গা নেই। এই বাহনগুলো তাদের স্থানীয় অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের যে সীমিত সক্ষমতা দিয়ে, আমাদের সীমিত সামর্থ্য এবং পুলিশিং দিয়ে আমরা ওই মুহূর্তে আসলে প্রোঅ্যাক্টিভ ভূমিকা রাখা বা তাৎক্ষণিক সিচুয়েশন হ্যান্ডেল করতে আমরা পারি না। আমরা অনেকটা ক্ষেত্রে পিছিয়ে চলে আসি। তবে আপাতত জরুরি মেরামতের পাশাপাশি কংক্রিটের সড়ক তৈরির পরিকল্পনার কথা জানালো সড়ক বিভাগ। নসিমন করিমনকে এখন অস্বীকার করে কোথাও যাওয়ার উপায় নেই। সেক্ষেত্রে আমাদের সার্ভিস লেন সহ এটাকে 4 লেন করতে হবে এবং এটা আমাদের রোডওয়ে হাইওয়ে যে মাস্টার প্ল্যান 2040 সেটার সাথে কিন্তু এটাকে 6 লেনে যোগ করার কথা বলাও আছে। 5 বছর আগে সড়কটির চুকনগর থেকে খুলনা অংশের 33 কিলোমিটার পুনর্নির্মাণ ও প্রশস্ত করার জন্য ব্যয় হয় 160 কোটি টাকা। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।